চলো আজকে আমরা আলোচনা করব। দেখো ক্লাস 7-এর দ্বিতীয় তোমাদের যে পর্যায়ক্রমিক পরীক্ষা আছে সেই দ্বিতীয় পরীক্ষার কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের যে প্রশ্নোত্তর আছে ভূগোলের সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, ড্যাশ হলো একটি ভঙ্গিল পর্বতমালা। উত্তর কী হবে, আলপস হলো একটি ভঙ্গিল পর্বতমালা। নাম্বার 2 দেওয়া আছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ সমভূমির উদাহরণ। দেখো দেওয়া আছে পলিগঠিত সমভূমি। কি বলে, পলিগঠিত। 3 নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি, যেটাকে আমরা কি বলছি পামির মালভূমি বা তিব্বত মালভূমিও বলা হয়। ঠিক আছে, দুটোই কিন্তু অ্যান্সার হবে। দেখো পরের কোশ্চেন দেখো, ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ায় তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। হিমালয় পর্বতমালা থাকার জন্য বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ, কি খনিজ সম্পদে সমৃদ্ধ আছে। কিসে, খনিজ সম্পদে। কোশি নদী ড্যাশ নদীর উপনদী। কোশি নদী কিসের উপনদী বটে, আমাদের গঙ্গা নদীর উপনদী বটে কোশি নদী। অর্থাৎ শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ড্যাশ বলে, কি বলা হয়, ক্যানিয়ন বলা হয়। তারপর দেখো কি দেওয়া আছে, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে, আন্তর্জাতিক নদী বলে। কি বলা হয়, আন্তর্জাতিক নদী। চলো পরের কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশ কোনো বদ্বীপ নেই। আমাজন নদীর কোনো বদ্বীপ নেই, আমাজন। সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে, অনিত্যবহ নদী। অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। দেখো পরে কি এসছে আমাদের, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 নম্বর দেওয়া আছে কি, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত। না, এটা কিন্তু অশুদ্ধ। যেগুলো 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 অশুদ্ধ সেগুলো দেখো আমাদের ক্রস চিহ্ন দেওয়া আছে, যেগুলো শুদ্ধ সেখানে রাইট দেওয়া আছে। মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা কিন্তু আমাদের রাইট চিহ্ন হবে। দেখো ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা কিন্তু আমাদের অশুদ্ধ। ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা কিন্তু আমাদের অশুদ্ধ। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ট, এটা আমাদের শুদ্ধ। অ্যাটলাস পর্বতের সবচেয়ে উচ্চ শৃঙ্গটি হলো মাউন্ট তোবৈকল, এটা কিন্তু আমাদের সঠিক। চলো পরে দেখো, পর্বতের উপরের দিকে ছুচালো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি, এটা কিন্তু অশুদ্ধ। পাতগুলি এথনোস্ফিয়ার উপর ভাসমান থাকে, এটা অশুদ্ধ। অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে, তাদেরকে শাখা নদী বলে না, তাদেরকে কি বলে, উপনদী বলা হয়। শাখা নদী বলা হয় যখন অনেকগুলো নদী একসাথে, একটা নদী থেকে অনেকগুলো নদী বের হয় তখন। পরে দেখো, প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। না, এটা কিন্তু ভুল। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ডান দিকের সাথে বাম দিক মেলাও। দেখো কঙ্গ নদী অববাহিকা, কঙ্গ নদী অববাহিকাকে কী বলা আছে না, ঘন জঙ্গল ও চিরসবুজের সাথে। একের সাথে ডি, গ্রস্ত উপসংখ্যা, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। 2-এর সাথে ই। তারপরে দেওয়া আছে দেখো নীল নদ, এ মোহনার সুবিশাল বদ্বীপ। দেখা যায় সাহারা, বি প্রায় বসতিহীন অঞ্চল, আর কিলিমাঞ্জারো হচ্ছে বরফে ঢাকা শৃঙ্গ। তো এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো। পরের ভিডিওতে আমরা বড় কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে থাকো, ভালোভাবে নিজের পড়াশোনা করো। আর বড় প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেশনটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যেমন সবাই এগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায়। ধন্যবাদ।